তুই সারা জীবনের মতন তাকে দিয়ে আসিনি হসপিটাল। মৃত্যু মাধ্যমিক পড়ুয়ার, স্তম্ভিত এলাকাবাসী। জানা যাচ্ছে বুধবার সন্ধ্যা 7টা নাগাদ জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের মৃত্যু হলো এক নাবালিকা মাধ্যমিক ছাত্রীর। এই ঘটনায় শোকের ছায়া নেমেছে ময়নাগুড়ি ব্লকের দাড়িকামারি এলাকায়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে এক যুবকের সাথে প্রেমের সম্পর্ক ছিল এই ছাত্রীর। গত মঙ্গলবার বাড়ির পাশে এক চড়ক মেলায় গিয়েছিল সেই ছাত্রী। সেখানে এসেছিল তার প্রেমিকও, কিন্তু সেখানে সেই প্রেমিকের মোবাইল ফোনটি নিয়ে চলে আসেন ছাত্রীটি। এরপর দিন প্রেমিকের বাড়ি থেকে ফোন করে মোবাইলটি ফেরত দেওয়ার কথা জানানো হয় বলে দাবি পরিবারের। বুধবার সেই অনুযায়ী প্রেমিক বেশ কিছু যুবক মিলে বেদগাড়া স্টেশন চত্বরে মোবাইল ফোনটি নিতে আসেন। সেখানে মোবাইল ফোনটি নেবার পর ঠান্ডা পানীয় জল খাবার পর দুপুর নাগাদ বাড়ি ফিরে আসেন নাবালিকা ছাত্রীটি। বাড়ি ফিরে রীতিমতো খাওয়া দাওয়া করে এবং কাজও করেছিল বলে দাবি মৃত ছাত্রীর মায়ের। এরপরেই বিকেল 4টে নাগাদ আচমকা পেটে প্রচণ্ড ব্যথা, বুক জ্বালা এবং বমি করে সেই ছাত্রীটি। তড়িঘড়ি তাকে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে দ্রুত তাকে স্থানান্তরিত করা হয় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ছাত্রীটিকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে এই খবর জানার পরে সেই প্রেমিকের বিরুদ্ধে আঙুল তুলেছেন মৃত ছাত্রীর পরিবার। বৃহস্পতিবার ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃত নাবালিকার বাবা। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ময়নাগুড়ি থানার পুলিশ। আপনার নাম? করুণা রায়। কি হয়েছিল আপনার মেয়ের সাথে? মেয়ের সাথে কি হয়েছে, ওই যে মেলায় গেছে, মেলায় যাওয়ার পরে ওই ছেলেটার সাথে প্রেম করে মেলায় গেছে। মেলা যাওয়ার পরে ওই যে ছেলেটার মোবাইলটা মেয়েটা নিচ্ছে, নেওয়ার পরে মোবাইলটা সুইচ অফ হয়ে গেছে। যাওয়ার পরে বাড়িতে আসছে, মেয়েটা তাড়াতাড়ি করে বাড়ি চলে আসছে। তারপর ছেলেটা বলছিল যে আমার মোবাইলটা বলে কালকে সকালে দিয়ে আসবো। সকালে ছেলেটা ফোন করে বললো যে মোবাইলটা বলে এসে স্টেশন মোবাইলটা দেওয়ার জন্য এনে দাও। তারপর স্টেশনে গেছে মোবাইলটা দিতে। তারপর ও নাকি 8টা 9টা ছেলে নিয়ে আসছে আর ঠান্ডার সাথে কি জানি জিনিস মিশাই দিয়ে খাওয়াই দিছে। খাওয়া দেওয়ার পরে বাড়িতে আসছে, মোবাইল টোবাইল দিয়ে বাড়িতে আসার পরে বাড়িতে তো কাজ টাজ করছিল। কাজ টাজ করার পরে বাড়িতে সকালে আইসা ভাত খাইছে, ওইখান থেকে আইসা ভাত খেয়েছে। খাওয়ার পরে ভাতটা খাওয়ার পরে আরেকবার মানে দুপুরবেলা চান টান করে 3টার দিকে চান টান করে 4টার দিকে ভাত খেয়েছে। খাওয়ার পরে 5টা বাজে তখন নাকি বুকে ব্যথা আর বমি। তারপর ময়নাগুড়ি হসপিটালে নিয়ে গেছি, ময়নাগুড়ির থেকে জলপাইগুড়ি রেফার করলো। জলপাইগুড়ি রেফার করার সাথে সাথে মারা গেল। কি মনে করছেন আপনার, মানে এই ঘটনাটার পিছনে কি কারণ? ঘটনাটার পিছনে ওই যে জলের ফলে ঠান্ডার সাথে বিষ মিশাই দিছে। কে মিশালো ওটা? ওই ছেলেটা মিতময়, ও বারবার বলে গেছে। মেয়েটা রশ্মি বারবার বলে গেছে যে আমি বললাম যে মা কি খাইছো, কিছু খাইছো নাকি, বিষ টিস খাইছো নাকি? বলছে না, মিতময় আমাকে বিষ খাওয়াইছে। আচ্ছা, মিনমনটা কে? মিতময়টা ওই ছেলেটা যার সাথে প্রেম করে। আচ্ছা, আজকে তো মাধ্যমিকের রেজাল্ট, আপনার মেয়ে তো মাধ্যমিকের ছাত্রী ছিলেন। হ্যাঁ, তো এই অবস্থায় আজকে এরকম একটা দুঃখজনক ঘটনা। তাহলে এই যে আজকে রেজাল্টে মনে হয় পাস করছে। ও তো 100% পাস করবেই। আজকে পাস করছে। দেখো আজকে মনে করো কালকে যে এই ঘটনা করছে, সবাই এই যে 10 জন যারা দেখতেছেন দেখেন, এই আমার মেয়ের এরকম করছে, ভবিষ্যতে যেন কারো মেয়ের এরকম ক্ষতি না করে। মানে কি চাচ্ছেন, ছেলেরা কি চাচ্ছেন? ছেলেটা যাতে শাস্তি হয় সারা জীবন। আপনারা থানায় জানিয়েছেন এই বিষয়টা? হ্যাঁ, থানায় জানা হয়েছে। নাম? দীপঙ্কর রায়। কি হয়েছে? এখানে হচ্ছে মানে আমার বোন হয়, রশ্মি নাম। ও কালকে বলে চারে উড়ে গেছে। ওই ছেলেটা বলে আসছিল, মোবাইল নিয়ে কি কেচাল হয়েছিল। তো ওই মোবাইলটা দিতে গেছিলো ছেলেটা। তো ছেলেটার মোবাইল দিতে গেছিলো, ছেলেটাও আসছিলো। ছেলেটা মনে হয় 4-5 জন মিলে আসছিলো বাইকে করে। মোবাইলটা দেওয়ার পরে এখন তারপর ছেলের সঙ্গে দেখা করে বাড়ি আসছে। মানে ওখানে কি কিছু খাওয়ার কিছু খেয়েছিল কি ওখানে? ওই তো তারপর বাড়ি আসার পরে 5টার দিকে পেট ব্যথা প্রথমে শুরু হয়েছিল। পেট ব্যথার পর তারপরে বুক জ্বালানির পর পুরো বমি কয়েকবার করছিল। বমি করার পর 7 ময়নাগুড়ি হসপিটালে নিয়ে গেছিলো। হসপিটালে নেওয়ার পরে ওই ময়নাগুড়ি থেকে ট্রান্সফার করে দিয়েছে, ডাইরেক্ট 10তলা চলে গেছে। 10তলা থেকে মানে চিকিৎসা চালু করতেই পারিনি, মানে বেডে শোয়ার পরেই মারা গেছে। কি মনে করছেন যে ছেলেটা কি কিছু খাইয়েছে মেয়েটাকে? আমার মনে হতো তাই, মানে ঠান্ডার সাথে কিছু খাওয়াইছে।